এখন এখানে যে বিষয়গুলি ফিকিরের বিষয়, প্রথম যে বলা হচ্ছে ফিয়ে তাবাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম, তাওয়ানি তওবা, যাদের বদ মাযহাব বদ আকীদা তারা বলে থাকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি গুনাহখাতা করার কারণে তওবা করেছেন। নাউজুবিল্লাহ। তওবা শব্দের কিন্তু অনেক অর্থ আছে, প্রত্যাবর্তন করা এবং দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করলেন, কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন জুদাইয়ের কারণে, সেটা কি? এই বিষয়টা হচ্ছে আসলে তিনি জমিনে যখন তাসসিম আনলেন তখন যে বিষয়টা তিনি উপলব্ধিমূলক করলেন, তিনি তো রসুল আলাইহিস সালাম, ওহী মর্যাদা নিয়ন্ত্রিত, ওনার সমস্ত আওলাদ তো রসুল হবেন না, নবী হবেন না। তাহলে ইবলিস তো কসম করে এসেছে এখানে ওনার আওলাদদেরকে সে বিভ্রান্ত করবে, সে আওলাদদের কথা স্মরণ করে তিনি কান্নাকাটি করেছেন। এটা কিন্তু মেরাজ শরীফের একটা বর্ণনা আছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ শরীফে তাসসিম নিচ্ছিলেন, প্রথম আকাশে সাক্ষাৎ হলো হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার সাথে। তিনি পর্যায়ক্রমে হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি একবার ডান দিকে তাকাচ্ছিলেন, তিনি তখন হাসতেছিলেন, যখন বাম দিকে তাকাচ্ছিলেন তখন কাঁদতেছিলেন। যে কি কারণ? যে ডান দিকে যে রূহগুলি রয়েছেন এটা হচ্ছেন জান্নাতি, তাদেরকে দেখে তিনি খুশি প্রকাশ করেন, আর বাম দিকে যে সেগুলি জাহান্নামী, যার জন্য তিনি এদেরকে দেখে কান্নাকাটি করেন, ওনার আওলাদরা জাহান্নামী হয়ে যাচ্ছে সেই কারণে। ঠিক জমিনে তাসসিম মোবারক এনে 200, 250, 300, 350 বছর কান্নাকাটি করেছেন ওনার আওলাদদের জন্য। এখন এখানে ফিয়ে তাবাল্লাহ, তওবা শব্দের অর্থ যদি গুনাহখাতা হয় তাহলে কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস রয়ে গেছে। কি রয়ে গেছে? আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। একটা হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আল্লাহ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান ওনার কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আমি ইস্তেগফার করি, ও আতুবু ইলাইহি আমি তওবা করি, ফিল আকসার মিন 70 মাররা, প্রতিদিন আমি 70 বারের বেশি ইস্তেগফার তওবা করি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাহলে এখন কি মানুষ বলবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি প্রতিদিন 70 বারের বেশি গুনাহ করতে তওবা করেছেন? নাউজুবিল্লাহ। তাহলে এখন কি অর্থ করবে? আচ্ছা, আরেকটা হাদিস শরীফ আন হযরত আল-আগারিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। আগারিল মুজানি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা যিনি তোমরা তওবা করো আল্লাহ পাকের কাছে, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, নিশ্চয় আমি প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহি তাহলে এখন নাকি এই হাদিস শুনে মানুষ বলবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন 100 বার গুনাহ করতেন, তওবা করেছেন? নাউজুবিল্লাহ। এখন আসলে সব জায়গায় সব শব্দের অর্থ এক হবে না, এক এক জায়গায় অবস্থা অনুযায়ী শব্দের অর্থ পরিবর্তন হয়। যেমন কোরআন শরীফে বলা হচ্ছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, আল্লাহ নিজেই বলতেছেন ওনারা শান মুবারকে, আনতা মাওলানা, আল্লাহ আপনি মাওলানা, ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, কাফিরদের উপর আমাদেরকে আপনি সাহায্য করুন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন মাওলানা,
হাদিস শরীফ আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলানা। আবার আমাদের দেশের মানুষ মাদ্রাসায় ফারেক হইলে বলে মাওলানা। তাহলে যারা মাদ্রাসায় ফারেক হয় তারা কি আল্লাহ পাক হয়ে যায়? নাউজুবিল্লাহ। তাহলে অর্থটা কি হবে? আল্লাহ পাক তো সমস্ত কায়নাতের মালিক, মাওলানা ঠিকই আছে। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনিও সমস্ত কায়নাতের মালিক, মাওলানা। আর মাদ্রাসায় ফারেক হয়ে যেটা অর্থ হলো এখানে মুরব্বী, অর্থাৎ দ্বীনি, অর্থাৎ ইলম শিক্ষা করার কারণে সেজন্য দ্বীনি মুরব্বী, এখানে আর ওই মাওলানা না। কাজে অবস্থা সব জায়গাতে এক অর্থ হয় না। যেমন আরেকটা কথা বলা হয়, তো ফার্সিতে একটা কথা আছে, গুফতে মনসুর আনা লক ও পুরুষ, গুফতে ফেরাউন আনা লক খোদ পুরুষ, বা গুফতে মনসুর আনাল হক ও পুরুষ। হযরত মনসুর আল্লাহ বলছেন আনাল হক, আমি হক, অর্থাৎ আনা আসলে আনা মিনাল ও পুরুষ, মানে তিনি আল্লাহ পাককে উদ্দেশ্য করেছেন যে আনা মিনাল হক, আমি আল্লাহ পাক থেকে। আর গুফতে ফেরাউন আনাল হক খোদ পুরুষ। আর ফেরাউন যে আনাল হক বলছে আনা রব্বুকুমুল আ'লা, সে নিজেকেই নিজে রব দাবি করছে। নাউজুবিল্লাহ। দুজনে আনাল হক। ফেরাউন হচ্ছে জাহান্নামী আর উনি হচ্ছে একজন বুজুর্গ ওলি আল্লাহ। কাজে সব জায়গাতে অর্থ এক হবে না। আবার আরেকটা হাদিস শরীফ আছে, আনহযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইনতিফাকাত কাদামাহু ফাকিলা লাহু আতাতাকাল্লাফু হাযা কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার ক্বালা আফালা আকুন আবদান শাকুরা। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাল্লা রাসূল হাত্তা ইনতিফাকাত কাদামাহু, তিনি যে নামাজ মোবারক আদায় করতেন এত লম্বা সময় ধরে ওনার নুরুদ দারাজাত কদম মোবারক ফুলে যেত। ফাকিলা লাহু আতাতাকাল্লাফু বিহাযা, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বলতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি এত তাকলিফি শান গ্রহণ করেন কি কারণ? কাদ গাফারাল্লাহু লাকা ওয়া মা তাকাদ্দাম তাআখার, আল্লাহ পাক তো আপনার আগের পিছনের সব গুনাহ খাতা ক্ষমা করতে, আপনি তো মাসুম, নিষ্পাপ, মুতাহার, মুতাহির, তাইলে আপনার এত তাকলিফি শান প্রকাশ করে কি কারণ থাকতে পারে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজারি বান্দা হব না? এটা শুকরগুজারির জন্য এইভাবে সালাত আদায় করা হচ্ছে। ঠিক তওবা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। হযরত আবুল বাশার সফিউল্লাহ উনি যে তওবা করেছেন সেটাও ওনার আওলাদদের জন্য, যাতে ওনার আওলাদদেরকে আল্লাহ পাক হেফাজত করেন ইবলিস শয়তান থেকে, অর্থাৎ সমস্ত গুমরাহি থেকে। সেই জন্য তিনি কান্নাকাটি করেছেন। একজন নবী এবং রসুল ওনারা তো গুনাহখাতা করতে পারেন না, এদের কিন্তু একটা বদ আকীদা আছে। প্রথম মানুষ প্রথম ভুল, নাউজুবিল্লাহ, এটা একটা কুফরি। আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজলু রিসালাতাহু, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজলু রিসালাতাহু, আল্লাহ পাক জানেন কাকে রসুল করতে হবে। আল্লাহ পাক স্বয়ং নিজেই রসুল নবী ওনাদেরকে মনোনীত করেছেন। আর সেটি বলা হচ্ছে আল আম্বিয়া কুল্লু মাসুমুন, সমস্ত নবী রসুল আলাইহিম মাসুম, নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহ খাতা নেই। এরপর বলা হচ্ছে ফিহে রুফি হযরত ইদ্রিস আলাইহিস সালাম মাকানান আলিয়া, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক আকাশে তুলে নিছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি মেরাজ শরীফ তাশরিফ নেন, তখন চতুর্থ আকাশে
ওনাকে দেখেছেন, সেখানে উনি অবস্থান করতেছেন। এটা স্বাভাবিক, ঠিকই আছে, এটা ওনার ফজিলতের কারণে আল্লাহ তুলে নিছে। ফিহে নাজা হযরত নূহ আল-জান্নাহ মাহফিস সাফিনা বিজাদিল কলিল। এই তারিখে আল্লাহ পাক নাজাত দিলেন হযরত নূহ আলাইহিস সালামের সাথে মুক্তালিফ বর্ণনা ৭২ থেকে ৮২ জন। অর্থাৎ তিনি ওনার উম্মতরা, উনি তো প্রায় ১৫০ বছর